চোখে আগুন, হাতে বজ্র, ব্যাট যেন যুদ্ধের তরবারি। প্রথম থেকে বুঝিয়ে দেন আজ ভয় নয় কেবল আক্রমণ। মিড উইকেট, স্কোয়ার লেগ, যেদিকেই বল সেদিকেই ছয়। তামিম যেন ছয়ের মেশিন, ব্যাট হাতে নির্ভয়। শ্রীলঙ্কার বোলারদের শ্রীলঙ্কার মাটিতেই তুলোধনা করেছেন তামিম। 4-এর চেয়ে 6 বেশি হাঁকানো ইনিংস নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। ইমন আউট হলেন শূন্যতে, তবে তামিম একের পর এক বল বাহির করলেন মাঠ থেকে। বোলাররা কেবল দর্শক হয়ে দাঁড়িয়ে। তামিম যেন বলছিল ফিল্ডার থেকে লাভ নেই, বল মারবো উড়িয়ে। যেন চ্যালেঞ্জ ছুড়ে দেন, থামাও যদি পারো। একটি ছয়ের পর আরেকটি পরিণত হন রানের সুনামিতে। খুব একটা ব্যাটিং পিচ ছিল না, কিন্তু ভয় তামিমের ডিকশনারিতে সে শব্দের কোনো ঠাঁই নেই। যতই চাপ বাড়ে ততই নির্ভীক হয়ে ওঠেন তিনি। তার স্ট্রোক প্লে যেন শ্রীলঙ্কার হৃদয়ে ছুরি চালায়। বোলার বদল, ফিল্ডার সাজানো, সবই বৃথা। এই তরুণের মাঝে লুকিয়ে আছে এক আগামীর প্রতিশ্রুতি, সাহস, দক্ষতা আর আগ্রাসনে তিনি হতে পারেন ভবিষ্যতে দলের প্রধান ব্যাটার। হয়তো এখনো খুব বেশি ধারাবাহিক হতে পারেননি, কিন্তু যেদিন তামিম খেলেন সেদিন সেই ইনিংস হয় চোখের শান্তি। তামিমের সবচেয়ে বড় ব্যাপার, 4-এর চেয়েও 6 হাঁকানো সহজ এই তরুণ বাঁহাতির কাছে। আজ যেমন 4 হাঁকিয়েছেন একটি, 6 হাঁকিয়েছেন 6টি, করেছেন 73 রান। তার কল্যাণেই আজ শ্রীলঙ্কার মাটিতে ব্যাটে বলে দাপট দেখিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিকদের 2-1 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো লঙ্কানদের ঘরের মাঠেই সিরিজ জিতল টাইগাররা। টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা, তবে শুরু থেকেই চাপের মুখে পড়ে দলটি। প্রথম ওভারে শরীফুলের বলে কুশল মেন্ডিস ক্যাচ দেন হৃদয়ের হাতে। এরপর মঞ্চে মাহাদি ঝড়, 4 ওভারে মাত্র 11 রানে 4 উইকেট। পেরেরা, চান্দিমাল, আসলাঙ্কা ও সর্বশেষ নিসাঙ্কাকে ফেরান ঘূর্ণি জাদুতে। শেষ দিকে সানাকার 25 বলে 35 রানের ঝড়ো ইনিংস কিছুটা লড়াই দিলেও 20 ওভারে শ্রীলঙ্কার সংগ্রহে দাঁড়ায় মাত্র 132। টার্গেট দাঁড় করতে নেমে গোল্ডেন ডাকে ফেরেন ইমন, কিন্তু এরপরই শুরু হয় তানজিদ হাসান তামিমের তাণ্ডব। একের পর এক ছক্কা চারে ম্যাচকে সহজ করে দেন। তার সঙ্গে ছিলেন অধিনায়ক লিটন দাস, যিনি ছিলেন নিখুঁত ও শান্ত। লিটন আউট হলেও প্রথমে অর্ধশতক, এরপর শতকের দিকে এগিয়ে যায় তামিম। তার 73 রানে ভর করে ইতিহাস গড়ে টাইগাররা।